দেখে মনে হতে পারে এটি ফিলিস্তিনের গাজার চিত্র, কিন্তু না, ভাবতে অবাক লাগলেও এটি আসলে ইসরায়েলের চিত্র। এক রাতেই বদলে গেল সবকিছু। আকাশ জুড়ে মিসাইল, মাটি জুড়ে ধ্বংসস্তূপ আর কান্নার শব্দ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাত পার করল ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় দগ্ধ শহর, মৃত্যু আর নিখোঁজের মর্মান্তিক গল্পে স্তব্ধ গোটা জাতি। ভোরের আলো ফুটতেই ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন। যা ঘটেছে তা কেবল একটি প্রতিশোধ নয়, একটি অপ্রতিরোধ্য জাতির বিপর্যয়ের করুণ অধ্যায়। এখন পর্যন্ত নিশ্চিতভাবে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত 200 জন। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে বাতিয়ামে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিশ্চিত করেছে, সেখানে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 9 বছর বয়সের একটি শিশু কন্যা নিহত হয়। একই স্থানে নিহত হয়েছেন আরও 3 জন, যাদের মধ্যে 2 জন বয়স্ক নারী। তাদের বয়স 69 এবং 80 বছর। বাতিয়ামের আকাশ জুড়ে এখনো ধোঁয়ার কুণ্ডলী। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। রেহবাত শহরে একটি পৃথক হামলায় আহত হয়েছেন অন্তত 37 জন। রাতভর অ্যাম্বুলেন্সের সাইরেন আর ধ্বংসের আওয়াজে প্রকম্পিত হয়েছে তেল আবিবের দক্ষিণাঞ্চল। এসব এলাকায় মানুষজন গভীর রাতে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে জানা গেছে, হামলার পর বাতিয়ামে অন্তত 45 জন নিখোঁজ হয়েছেন। তাদের অবস্থান এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ভোরে উত্তরের বেইতশিয়ান শহর এবং আশপাশের এলাকায় আবারও ইরানি ড্রোনের প্রবেশের খবর পাওয়া গেছে। জর্দান সীমান্তের কাছে অবস্থিত এসব অঞ্চলে সাইরেন বাজতে শুরু করলে আতঙ্কে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটতে থাকেন স্থানীয় বাসিন্দা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় করা হয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমানের পাশাপাশি আয়রন ডোম ব্যবস্থাও ব্যবহৃত হচ্ছে। ইরানের হামলায় ইসরায়েল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। একদিকে প্রাণহানি, অন্যদিকে নিখোঁজের মর্মান্তিক বাস্তবতা গোটা জাতিকে হতবাক করে দিয়েছে। সব মিলিয়ে গাজায় চালানো আগ্রাসনের প্রতিচ্ছবি যেন ইসরায়েলকে ফিরিয়ে দিয়েছে ইরান। মাসুদ হাসান, বাংলা টিভি।